আজকে হলো রবিবার আর এই রবিবারটাই ছিল ব্যাঙ্গালোরে মাদের শেষ রবিবার এই বছরের মতন। আবার পরের বছর হয়তো এরকম কোনো রবিবার ব্যাঙ্গালোরে মারা কাটাবে। আজকে রান্নাটা মায়ে করছে, যেহেতু তো জানোই তোমরা আজকে রান্না যে মানুষটা আছে সে আসে না, তো সেজন্য আমাদেরকেই করতে হয়। আর আজকে রান্নায় হবে হচ্ছে আমশোল, আর তার সাথে হবে পুঁই ডাঁটা মানে পুঁই শাক দিয়ে কচু দিয়ে একটা তরকারি। এই কচু পুঁই শাকটা বানাতে হচ্ছে আমার ঠাকুমা, যেটা আমি দিদি দুজনেই খেতে ভীষণ ভালোবাসতাম। বানানোটাও ভীষণ সোজা, সেটা হচ্ছে প্রেসার কুকারের মধ্যে সমস্ত পুঁই শাকগুলোকে দিয়ে কচু দিয়ে সিটি মেরে দিতে হবে দুটো, আর তারপরে কড়াইয়ের মধ্যে অনেকটা রসুন দিয়ে ফোড়ন দিতে হবে, আর তারপরে এই যে সেদ্ধ করা শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে শুকনো শুকনো নামাতে হবে। রসুনের গন্ধর জন্য এটা খেতে ভীষণ ভালো লাগে। আর পুঁই শাকের তো একটা আলাদা গন্ধ আছেই, আর আমি দিদি দুজনেই কচু খেতে ভালোবাসি, সেই জন্য আমার দিদির এটা ছিল ফেভারিট একটা ডিশ। তো সেটাই মাকে বললাম আজকে বানাও। পুঁই শাকের চচ্চড়ি খেতে একটু ইচ্ছা হচ্ছে না। এদিকে মা জলখাবারের প্রিপারেশনও শুরু করে দিয়েছে, আর তোজোর বদমাশি তো পুরো দমে চলছে। এখন যখনই কোথাও হাত না পায় তখনই এই ছোট্ট চেয়ারটা ঠিক ব্যালকনি থেকে নিয়ে এসে তার ওপরে উঠে সেখানে হাত পাওয়ার চেষ্টা করে। তোজো এদিকে বদমাশি করছে, আর আমি একটুখানি এই লিভিং রুমটাকে ধুলো টুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। দুদিনেই দেখছি অনেক ধুলো জমে গেছে, সামনেই কনস্ট্রাকশনের কাজ হয়, সেই জন্য ধুলো জমতেই থাকে। তোজোকে খাইয়ে দিয়েছি ব্রেকফাস্ট, এদিকে মাও বানাচ্ছে শোল মাছের ঝোলটা। শোল মাছগুলো একদম ফ্রেশ ছিল। তারপরে এদিকে মা তো বানাচ্ছে, আমি ভাবলাম যেখানে অ্যামাজন থেকে কুরিয়ার এসেছে, তো খুলে দেখলাম যে কুশন কাভারগুলো দিয়ে গেছে। এখানে ছোটো ছোটো আমার দুটো কুশন ছিল, যেটা হচ্ছে 16x16 সাইজে, তো তার জন্য এই কুশন কাভারটা অর্ডার দিয়েছিলাম। ভীষণ ভালো কোয়ালিটির এসেছে, আর ফেব্রিকটা ভীষণ ভালো, আর এই প্রিন্টটা আমার ভালো লেগেছিলো দেখতে হালকার ওপরে। আর আমার সোফাটা যেহেতু একদম টিন ব্লু কালারে, তো তার সাথে এই কম্বিনেশনটা আমার মনে হলো ভালো লাগবে, যদিও আমি কভার দিয়ে রাখি ইয়েলো। বেশ ভালোই লাগছিল দেখতে। এদিকে দেখো মায়ের রান্নাবান্না প্রায় হয়ে গেছে। এই আমশোল খেতেই বেশি ভালো লাগে। এই শোলের কারি বা শোল বেশি রিচ করে খেতে আমার অতটা ভালো লাগে না। এই সপ্তাহে মা রান্না করছে, পরের রোববার থেকে তো আমাকেই রান্না করতে হবে। এখন মায়ের হাতে এই রোববারটা খেয়ে নিই। তারপরে ওপরে আমি চলে এসেছিলাম হচ্ছে কাপড় জামা মেলতে। যদিও আকাশের অবস্থা ভীষণ খারাপ, কালো মেঘে ঢাকা। ২-৩ দিন ধরেই রোদের দেখাই নেই, কিন্তু কাপড় জামাগুলো না কাচলেও হবে না। সেজন্য একদম সকাল সকালে আগেই কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়েছি, যাতে রোদ্রে না শুকালেও যা হাওয়া দিচ্ছে তাতে কিন্তু কাপড় জামা ৩ ঘন্টার মধ্যে শুকিয়েই যায়। আর যেহেতু আমি ড্রায়ারে ড্রাই করি, সেজন্য অতক্ষণ টাইম লাগে না। এদিকে হচ্ছে গরম গরম ডালপুরি ভাজা। মাকে বললাম আজকে জলখাবারে ডালপুরিটা বানিয়েই দাও। তুমি আবার চলে গেলে তো এখন পারবো না ডালপুরি খেতে, কারণ এইসব বানানোর অনেক ঝামেলা, অনেক টাইম লাগে। তোজো সেদিন সকাল সকাল উঠে গেলে আমার তো ব্রেকফাস্ট বানানোর এত টাইমই থাকবে না তোজোকে দেখতে দেখতে, রবিবার দিন বিশেষ করে। এখানে ডালপুরিটা খেতে হয়েছিল ভীষণ সুন্দর। খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোচ্ছি, যাব হচ্ছে এই সামনেরই নার্সারিতে। আমাদের যে ব্যালকনিতে ইনডোর প্ল্যান্টগুলো ছিল, সেগুলো আমরা যখন গিয়েছিলাম ৪ মাসের জন্য বাড়ি, তোমরা তো জানোই আমরা এক বন্ধুর বাড়িতে দিয়ে গিয়েছিলাম। সেখানে তারা যত্নতেই থাকলেও দুটো ইনডোর প্ল্যান্ট একটু নষ্ট হয়ে গেছে, তো সেগুলোকেও একটু ঠিকঠাক করাবো, মাটি চেঞ্জ এগুলো করাবো, আর তার সাথে আরও দুটো ইনডোর প্ল্যান্ট নেওয়ারও ইচ্ছা আছে। ব্যালকনিটা দেখতে ভালো লাগবে। আগে আমাদের বাড়ি থেকে হাঁটা পথেই একটা নার্সারি ছিল, যেখান থেকে আমরা আগের গাছগুলো নিয়েছিলাম। সেখানে দামটাও বেশ রিজনেবল থাকতো, আর অনেক রকম জিনিসও পাওয়া যেত নার্সারি রিলেটেড। কিন্তু সেইখানটা উঠিয়ে দিয়ে এখন সেখানে অনেক ফুড স্টল এই সমস্ত কিছু হয়েছে। সেই জন্য আমাদের গাড়ি করে ওই ৫ মিনিট মতন আরেকটু যেতে হয়েছিল। এইখানে ভাবছিলাম দামটা কেমন হবে আগে জানবো, দাম যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে নেব, নাহলে আরেকটু এগিয়ে গিয়ে আরও নার্সারি আছে। ব্যাঙ্গালোরের রাস্তার দুপাশে এরকম নার্সারি কিন্তু প্রচুর দেখতে পাওয়া যায়। তবে এখানে দেখলাম দামগুলো ঠিকঠাকই আছে। ব্যাঙ্গালোরে ইনডোর প্ল্যান্টের দাম তো একটু থাকেই বেশি। আর আমার বাবা হচ্ছে গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, বাবা আর মণিমা দুজনেই। আর বাবা হচ্ছে ওই ১০ টাকা ৫ টাকা দিয়ে একদম ছোট্ট ছোট্ট চারাগুলো নিয়ে আসে। এই সেপ্টেম্বর মাস থেকেই নিয়ে আসবে, যেগুলো শীতকালে হয়, চন্দ্রমল্লিকা, ডালিয়া। তারপরে সেই চারাগুলোকে নিজের হাতে যত্ন করে বড় করে। সেজন্য এত বড় বড় সাজানো গাছগুলো কিনতে বাবার তো একটু গায়ে লাগছিলই। বলছিল, এত দাম দিয়ে তো আমরা কখনোই গাছ কিনি না, ১০ টাকা ১৫ টাকা দিয়ে কিনে তাকেই বড় করি। তবে অত যত্ন করার মতন ছাদও থাকা দরকার, যেটা আমাদের বাড়িতে হয় সেটা ফ্ল্যাটে তো হয় না। সেই জন্য এখান থেকেই ঠিকঠাক করে একদম নিয়ে যাচ্ছি। আমার ব্যালকনিতে যেহেতু একদমই রোদ আসে না, সেই জন্য কোনো রকম ফুল গাছ হয় না। তো আমরা নিয়েছি হচ্ছে একটা স্পাইডার প্ল্যান্ট, একটা নিয়েছি পাতাবাহার, আর বাকি যে গাছগুলো ছিল ক্যাকটাস, আর একটা ক্যাকটাসও নিয়েছি, আর একটা ক্যাকটাস ছিলই, সেগুলোকে মাটি দিয়ে সার দিয়ে ভালো করে পুঁতে দিচ্ছি। আর একটা এই সবুজ রঙের যে টবটা, যেখানে ক্যাকটাস গাছটা লাগাচ্ছে, সেই টবটাও নিলাম। আর এইগুলো আমার কাছে ছিলই, ওপরে গাছগুলোর একটু মেরামত করে নিয়েছি। বড় এই পাতাবাহারটা কিনেছি, আর এইটা তো আমার ছিলই, এগুলোকে সুন্দর করে রেখে দিয়েছি।
দিয়েছি হচ্ছে এই প্ল্যান্টের যে স্ট্যান্ডটা নিয়েছি সেখানে। বেশ ফাঁকা, ফাঁকা লাগছিলো, এখন ভালো লাগছে। এই ব্যাম্বু ট্রি এটা ছিল, এই পাতাবাহারটা আমি আরেকটা কিনেছি। এটা দেখতে বেশ ভালো লাগছিল। আর এই ক্যাকটাসটাও আরেকটা কিনেছি। আরেকটা ক্যাকটাস আমার ছিল, সেটাকে সুন্দর করে টবে লাগিয়ে নিয়েছি। আর এই বুদ্ধা টবটার মাথায় এই যে স্পাইডার ট্রিটা সেটাও নিয়েছি। এগুলোর জন্য খুব বেশি যত্নের দরকার হয় না। সপ্তাহে ১ দিন করে বলল জল দিতে। সার যেগুলো নিয়ে এসেছি সেগুলো ওই ১৫ দিনে দিতে, সেটাই বলল। তো এই হচ্ছে ব্যাপার। আজকের সকালটা এরকম করে কাটলো। একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। পরের ভ্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। টাটা।